হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী সিদ্ধান্ত নিয়েছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি তোমায় জানিয়ে দেবো কী করা উচিত আর কী করা উচিত নয়। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। সে পরিশ্রম করছে ফ্রেন্ড। হতে পারে তোমার প্রিয় মানুষটি কোনো জব, বিজনেস কিছু একটা করে, কি স্টাডি করছে, তারই উপর পরিশ্রম করছে। বা এমনও হতে পারে সম্পর্ককে ঠিক করার জন্য সে পরিশ্রম করছে, নিজের উপর ফোকাস করছে, সেলফ লাভ করছে। তোমার প্রিয় মানুষটি সেলফ লাভ করছে এবং নিজের হয়তো কিছু ভুল, নিজের হয়তো কিছু খামতিগুলো, সেগুলোকে সে চিহ্নিত করছে এবং সেখান থেকে নিজেকে সেই সকল হয়তো তার যে সব খামতিগুলো সেগুলোকে নিজের লাইফ থেকে সরাতে চাইছে এবং তার উপর পরিশ্রম করছে। বা সে জব বা বিজনেস যদি করে তারই উপর কিন্তু সে ফোকাস করছে। এখন সে নিজের মধ্যে নিজেকে মগ্ন রেখেছে, বিশেষ করে কেরিয়ার নিয়ে এখন খুব ব্যস্ত বা সেইখানে মন লাগিয়ে তার কাজগুলো সে করে যাচ্ছে। বা এমনও হতে পারে তার নিজের ব্যক্তিগত লাইফের উপর ফোকাস করছে, নিজের সেলফকে গ্রোথ করার জন্য এবং সেলফ লাভ করার জন্য। দুটো কার্ড একসাথে। গিভ অ্যান্ড টেক চাই, কনফিউশান আছে। সে গিভ অ্যান্ড টেক চাই কিন্তু কনফিউশান। সে গিভ অ্যান্ড টেক চাই কিন্তু কনফিউশানে রয়েছে। আমি দেখব ফ্রেন্ড যে কোন মানুষটার প্রতি তার গিভ অ্যান্ড টেক একটা দেওয়ার মানসিকতা রয়েছে এবং সেখানে কনফিউশান। তোমাদের এই যে তোমার প্রিয় মানুষটি না পরিশ্রম করছে, এটা তার যেমন তার কেরিয়ার তেমন তোমাদের সম্পর্কের জন্যও সেলফ গ্রোথ করছে। এবং আমি দেখব ফ্রেন্ড যে সে কনফিউশান কেন গিভ অ্যান্ড টেকের ক্ষেত্রে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি গিভ অ্যান্ড টেকের ক্ষেত্রে কেন কনফিউশান তৈরি করলো, কেন কনফিউশানে পড়ে গেছে। সে একটু মনকে ঘুরিয়ে নিয়েছে ফ্রেন্ড, অন্য কোনো দিকে হতে পারে। ইমোশান কিন্তু চায় দিতে, গিভ অ্যান্ড টেক সে কিন্তু দিতে চায় অবশ্যই। কেরিয়ার কথাও ভাবনা চিন্তা করছে এবং সে ব্যালেন্স করছে নিউ বিগিনিংয়ের জন্য এবং সে ফিউচারে চায় ভিক্টরি। তার প্রবলেম কোথায়, যে সে এই মুহূর্তে একটা কোনো দিকে মনকে ঘুরিয়ে রেখেছে। সে সিদ্ধান্ত নিতে পারছে না, যে সে কিন্তু কনফিউশনে পড়ার পেছনে তার কারণ আছে। কারণ সে ফিউচার নিয়ে চিন্তিত। হতে পারে তার কেরিয়ার এখানে ঠিক নেই, সে কেরিয়ারটা দেখছে এবং সে কিন্তু ভিক্টরি চায় এবং সে এও চায় তুমি তার নিজের থেকে তার পাশে চলে যাও। সে তোমার কাছে আসবে না, সে চায় এই সম্পর্কে নিউ বিগিনিং হোক, কিন্তু মুখকে অন্য দিকে ঘুরে রেখেছে। এমনও হতে পারে ফ্রেন্ড যে কনফিউশান চায় তো সে ভিক্টরি, কনফিউশান হওয়ার পিছনে এমন হতে পারে যে সে এমন কিছু তোমার সঙ্গে ঘটিয়েছে, এমন কিছু ঘটনা ঘটিয়েছে তার জন্য তার গিল্টি ফিল হচ্ছে। সেই জন্য তোমার থেকে সে নিজের মুখকে ঘুরিয়ে রেখেছে লজ্জায়, ঠিক আছে। সেই জন্য তার গিল্টি ফিল হচ্ছে এবং তার নিজের মুখকে সে ঘুরিয়ে রেখেছে এবং সে কিন্তু ফিউচার দেখে তোমার সঙ্গে সে চায় যে তুমি তার লাইফে এমনও হতে পারো ফ্রেন্ড যে তুমি তাকে প্রচুর হেল্প করেছো, অর্থনীতি দিক দিয়ে প্রচুর হেল্প করেছো। সে তোমাকে কোনোভাবেই ছাড়তে চায় না। এই মুহূর্তে তোমাকে ছাড়ার কথা ভাবতে গেলে তার রাগ, ইগো, এই জিনিসগুলো তার চলে আসে। সে ফিউচারে তোমাকেই পাশে পেতে চাইছে এবং সে নিউ বিগিনিং চায় এবং সে নিজের অর্থনীতির উপরও সে কাজ করছে। আর সে আসছে না কারণ তার নিজের মনের মধ্যে গিল্টি কাজ করছে। সে হয়তো অনেক কিছু তোমার সঙ্গে ঘটিয়ে দিয়েছে আগে বা ঘটাচ্ছে, কিন্তু সে চায় গিভ অ্যান্ড টেক। সে যদি থার্ড পার্টি কাউকে নিয়ে যায় না ফ্রেন্ড, তুমি নিশ্চিন্তে থাকো, সেখানে কিন্তু খুব একটা সুটেবল জায়গায় নেই, তাদের সম্পর্ক খুব একটা ভালো নেই। গিভ অ্যান্ড টেক তোমার সঙ্গে। কিছু কিছু মানুষ নিজের নির্বুদ্ধিতায় নিজের কর্মা গেন করে ফেলে থার্ড পার্টির সঙ্গে অ্যাটাচ হয়ে গিয়ে। যখন তার মনের মধ্যে এই যে একটা তার ক্রেভিং ছিল সেটা যখন মিটে যায়, তারপর সে বুঝতে পারে যে আমি কোথায় চলে এসেছি। থার্ড পার্টি, বেশিরভাগই থার্ড পার্টিকে এই কারণে নাম দেওয়া হচ্ছে থার্ড পার্টি, কারণ থার্ড পার্টিই হয়।
তোমরা খুব ভালো করে জানো থার্ড পার্টি সে সবসময় থার্ড পার্টি সে আসবে একটা টাইমে চলে যায়, মাঝখানে এসে প্রচুর কাণ্ড ঘটিয়ে দেয়, সম্পর্কে অনেক ব্লকেজ থাকে, সে কিন্তু অনেকটা ভালো কাজও করে, তোমার গুরুত্বকেও বুঝিয়ে দেয় থার্ড পার্টি এসে, বা তোমার প্রিয় মানুষটির হিডেন চেহারাগুলো খুব ভালোভাবে অনায়াসে তোমার সামনেকে নিয়ে চলে আসে, যেই মানুষটা কেমন টাইপের, যার সঙ্গে তুমি আছো বা যাকে তুমি এতটা ভালোবাসো, প্রেম ভালোবাসা রয়েছে, সে আদতে কেমন মানুষ থার্ড পার্টি এসে বুঝিয়ে দেয়। ঠিক আছে, তো সেই জন্য হতে পারে থার্ড পার্টি কোনো ইনভলভ করে বা থার্ড কোনো বিষয়কে তোমার দুজনের মাঝে ঢুকিয়ে দিয়ে তোমার সঙ্গে যে হারে দুর্ব্যবহার করেছিল, তার কারণে সে আজ কনফিউশনে পড়ে গেছে গিভ অ্যান্ড টেক সে কীভাবে করবে। সে খাটছে দুটো বিষয়ের উপর, তার কেরিয়ার এবং নিজের সেলফ লাভ করছে তোমার প্রিয় মানুষটি, গিভ অ্যান্ড টেক চায় একদম। সে কিন্তু ফিউচারের ভিক্টরি চায় তোমার সঙ্গে, কিন্তু সে ফিউচার দেখতে পাচ্ছে না, ফিউচার দেখতে পাচ্ছে না, মানে ফিউচার নিয়ে স্যাড অ্যালোন তার ফিল হচ্ছে, ফিউচার নিয়ে স্যাড অ্যালোন ফিল হচ্ছে এবং চাইছে অবস্থার বদল হোক। সে চাইছে অবস্থার বদল হোক, বা এমন হতে পারে তোমাদের যে একটা থার্ড পার্টি নিয়ে কোনো একটা লুপ চলছিল, সেই লুপের শেষ হতে চলেছে। সে ব্যালেন্স করছে দুটো মানুষ, এখানে থার্ড পার্টি আছে কোনো ব্যক্তি, ফ্রেন্ড, থার্ড পার্টি কোনো ব্যক্তি এখানে আছে, অবশ্য ব্যক্তি আছে, এবং যার কারণেই তোমাদের এই কনফিউশান, হয়তো কোনো সিনারি ঘটে গেছে, সেটা রিভিল করলে বোঝা যাবে যে একটা বড় মাপের কিছু সিনারি ঘটে গেছে বা তোমার প্রিয় মানুষটি ঘটিয়ে দিয়েছে। আজ কনফিউশান গিভ অ্যান্ড টেক দেওয়ার জন্য ফিউচার দেখতে পারছে না, কারণ কি সে যে একটা খারাপ কিছু ঘটিয়ে দিয়েছে, কাউকে একটা ঢুকিয়ে যাকে নিয়ে সে ব্যালেন্স করছে, বা যার সঙ্গে তোমাকে একটা টাইমে যে দুজনকে হয় না, দুপাশে দুজনকে ঝুলিয়ে রেখেছে, এরকম বিষয়টা একটা টাইমে ছিল, সে যে এই ধরনের কুকীর্তিটা ঘটিয়ে দিয়েছে, আজ সেটা নিয়েই সে ভাবছে যে আমি তোমাকেই ফিউচার দেখি, কিন্তু তোমার সঙ্গে এমন কিছু করে দিয়েছি যে কি করে ফিউচারে আমি যাব, এবং হচ্ছে চাইছে অবস্থার বদল হোক, বা এই থার্ড পার্টি রিলেটেড যে তোমাদের একটা কাণ্ড ঘটনা যে ঘটছিল ফ্রেন্ড, সেটা এন্ড হতে চলছে, সেটা দ্রুত কিন্তু শেষ হবে, এবং সে অবশ্যই দুটো মানুষকে নিয়ে জ্যাগেল করে যাচ্ছে। এখনও হয়তো থার্ড পার্টির এনার্জি তোমার প্রিয় মানুষটির মধ্যে আছে, যাকে নিয়ে সে জ্যাগেল করছে, দুটো আছে, একটা একদম সামনে আর একটা একদম পেছনে। যেটা সামনে আছে সে মানে একদম দোদুল্যমান, পেছনে যেটা আছে সে একদম স্থির, মানে এমন হতে পারে ফ্রেন্ড থার্ড পার্টি যে আছে না, সে তার পাশে আছে কিন্তু সে এখন আপ ডাউন করছে, আর তুমি অনেকটা দূরে আছো কিন্তু তুমি স্থির হয়ে গেছো, শোয়ে তুমি একটা জায়গায় এসে আর নয়, মানে এইরকম টাইপের তুমি পুরো হয় না, সে রেড ফ্ল্যাগ দেখিয়ে দিয়েছো যে এর অধিক নয়, তুমি পুরো দাঁড়িয়ে গেছো একটা জায়গায়, এবং তুমি ওকে বলেই দিয়েছো যে আর নয়, এখানেই বাস, তুমি এবার থাকতে পারো, যেতে পারো, যা কিছু করতে পারো, আমার তাতে লেনা দেনা নেই, তুমি এইরকম রেড ফ্ল্যাগ দেখিয়ে দিয়েছো ওকে। তার জন্যই সে হয়তো চাপে পড়ে গেছে যে ভালোই তো ছিল দুজন ব্যক্তি, এ পাশে আমার ভালো না লাগলে ও পাশে চলে যেতাম, ও পাশে ভালো না লাগলে এ পাশে চলে আসতাম, হ্যাঁ না, বিন্দাস লাইফ সে কিন্তু চেয়েছিল বা করেছিল একটা, তো যার ফলে সে এখন বুঝলো যে ওইভাবে তো জীবন কাটে না, দু নৌকোতে পা দিয়ে কখনো নদী পার হওয়া যায় না, তাই না, সে যখন দেখলো যে দুটো নৌকাই আমার কাছে আপ ডাউন করছে কি সরে যাচ্ছে, তো আমার উচিত সেই নৌকোটা যেটার উপর ভর দিয়ে আমি নদী পেরানোর জন্য আমি শুরু করেছিলাম, মাঝখানে এসে অন্য নৌকাতে আমি পা দিয়ে দিয়েছে, তো সেই জন্য সে ভাবছে যে যারই উপর আমি ভর দিয়ে এসেছিলাম, যে নৌকোটাকে নিয়ে এসেছিলাম নদী পেরানোর জন্য, সেই নৌকোটাকেই ধরা উচিত। তার জন্য সে গিভ অ্যান্ড টেক তোমার সঙ্গে চাইছে, ফিউচার দেখতে পারছে না, কারণ তোমার সঙ্গে বেইমানি করে অন্য কারোর কাছে চলে গিয়েছিল, তাই না, তাই সে চাইছে অবস্থার বদল হয়ে যাক, ইউনিভার্সকে বলছে যে কোনো উপায়ে ভাগ্যের চাকা ঘুরিয়ে দিন, আমার কুকর্মগুলোকে আপনি সেগুলোকে সুকর্মে কনভার্ট করে দিন, এই রকম চলছে, এবং জ্যাগেল চলছে দুটো মানুষকে নিয়ে, এই তো অবস্থা। ডেভিল এ সব থেকে বেশি ফ্রেন্ড তার নিজের কেরিয়ারে যেমন করছে, তার নিজের যে ডেভিল একটা এনার্জি, এই যে বললাম না যে থার্ড পার্টিকে ঢুকিয়ে দিয়ে তোমার সঙ্গে যে সকল কাণ্ডগুলো ঘটিয়েছিল, তার জন্য যে কনফিউশনে পড়ে গেছে না ফ্রেন্ড, সেই ডেভিলের মতো তোমার সঙ্গে বিহেভ করেছিল ওই মানুষটা,
তার জন্যই তো কনফিউশন, তার জন্যই তো সে ফিউচার দেখতে পাচ্ছে না। হ্যাঁ না, সে যদি তোমার নৌকোতে পুরোপুরি ভর দিয়ে দেয় আর তুমি তাকে জলে যদি ধাক্কা মেরে দাও, তার ভয়। কারণ সে দেখো, যে মানুষ ক্ষতি করে তার সবসময় সে কোনো দিনও অন্যকে ভরসা করে না। এটা তুমি সবসময় মনে রাখবে। যে অন্যের ক্ষতি করে সে কাউকে কোনোদিন ভরসা করে না, আর যে কখনোই অন্যের ক্ষতি করে না, সবার ভালো চায়, সে সবসময় সবাইকে ভরসা করে, সবসময় কষ্ট পেয়ে যায়। সেই জন্য সাদাসিধে মানুষগুলো বেশি কষ্ট পায়। কারণ কি, তারা অন্যের খারাপ চায় না, ভরসা করে। তুমি ওকে ভরসা করেছিলে, আর সেই মানুষটা ডেভিলের রূপ দেখিয়ে দিয়েছে। তাই জন্যে না, সে তার চোখ দিয়ে যে দেখছে, সে যে তোমার দিক দিয়ে, তোমার চোখ দিয়ে যে তোমাকে ভাবছে না, তোমার চিন্তা ভাবনা নিয়ে তোমাকে ভাবছে না। তুমি হয়তো এখন ভাবছো যে ওই মানুষটাকে তো আমি ভালোবাসি, ও যা করেছে সব লেট গো করে আবার পুনরায় সম্পর্ক ঠিক করে নেই। তোমার মানসিকতা হয়তো সৎ আছে, কিন্তু সে তার মানসিকতা দিয়ে সে তো তোমাকে দেখছে। সে ভাবছে যে আমি তো ওকে কষ্ট দিয়ে দিয়েছি, ও যদি আমাকে ধাক্কা মেরে দেয়, জলে ফেলে দেয় মাঝখানে গিয়ে, তখন আমি কোথায় যাব? তার ভয় কাজ করছে। বুঝতে পারলে তো? সে তোমার ভাবনা নিয়ে ভাবছে না। কি তুমি যেমন চিন্তা ভাবনা করছো তার সেটা নেই। তোমার মতো থাকলে সে তোমার মতো লয়ালি থাকতো, হ্যাঁ না? সে তোমার মতোই থাকতো। কিন্তু সে তাহলে এতগুলো কাণ্ড কেন ঘটালো? কারণ সে তার মানসিকতা তেমনই, আর সেই দিক দিয়েই সে ভাবছে। তাই তো কনফিউশন, তাই সে আসতে পারছে না। আর সে ডেভিলের রূপটা যে আছে সেটা ভালো করে বুঝে গেছে যে এটার জন্য আমার ইমেজ নষ্ট হচ্ছে, এটার জন্য আমার ক্ষতি হচ্ছে। সে তার নিজের সেলফের উপর, যেমন কেরিয়ারের উপর কাজ করছে, সেলফের উপর কাজ করছে, ডেভিল চেহারার উপর কাজ করছে। যে আমার নেগেটিভের ডেভিল চেহারাকে বদলানো জরুরি। সেলফ লাভ করছে, নিজের নেগেটিভ জিনিসগুলোকে এক এক করে চিহ্নিত করে সে লাইফ থেকে সেগুলোকে সরানোর কথা ভাবছে। তার এই নেগেটিভ যে চেহারা, সেটার উপরেই সে কাজ করছে, সেটার উপরেই সে কাজ করছে। আমি দেখব 2 অফ কাপসকে ক্লিয়ারিফাই কে করে। ভিক্টরি, এই কার্ডটাই এসেছিল, এই কার্ডটাই একে ক্লিয়ারিফাই করেছিল। ভিক্টরি, কিন্তু গিল্টি, কিন্তু লজ্জা। কি করব, কি করে যাব, কি করে যাব, কি বলবো? আমি তো এই রকম কাণ্ড ঘটিয়ে দিয়েছি, আবার আমি কি করে 2 অফ কাপ লেনাদেনা করতে যাব? যে মানুষের সঙ্গে ধোকাধারি চিটিংবাজি করা যায়, তার সঙ্গে কি লেনাদেনা সম্ভব? তুমিও যেতে কেমন লাগবে? যে মানুষকে তুমি হয়তো কোনো কারণে ঠকিয়ে দিয়েছ, ইনকেস, তারপর তুমি তার কাছে গিয়ে বলবে হ্যাঁ আমার এ হয়ে গেছে আর আমি পুনরায় সব কিছু ঠিক করতে চাই। তোমার যেতে না নিজের কেমন লাগবে? সেই সেম ফিলটা হচ্ছে তোমার প্রিয় মানুষটি, সেম ফিল হচ্ছে, এবং তার গিল্টি ফিল হচ্ছে, তোমার কাছে আসতে পারছে না। সে মুখকে ঘুরে রেখেছে, লজ্জায় ঘুরে রেখেছে। ওটা অভিমান টভিমান কিছু নয়, লজ্জা, কনফিউশন পড়ে গেছে। ভিক্টরি চায়, এই তো সে চাইছে ফিউচারে আমি তোমাকে নিয়ে কোথাও চলে যাই, এই সব মানুষজনের থেকে দূরে তোমাকে নিয়ে চলে যাই। সে ফিউচারে এমন কল্পনা করছে যে তোমাকে নিয়ে আমাদের যদি বাচ্চা টাচ্চা থাকে, ফ্যামিলি থাকে, সবাইকে নিয়ে আমি অন্য কোথাও চলে যাই, অন্য কোনো জগতে, অন্য কোনো হয়তো পৃথিবী যদি থাকে সেখানে চলে যাই, যাতে এই মানুষজনকে আমি দেখব না আর ওদের প্রতি ইনভলভ হব না। হ্যাঁ, সে এমন চাইছে, এবং সে চাইছে যে তোমাকে নিয়ে সে ফিউচারে নতুন কিছু করে একটা অন্যভাবে সে নিজের লাইফকে গড়ুক, বা অন্যভাবে সে নিজেকে একটা ভালো হ্যাপি ফ্যামিলি তৈরি করবে, সেটা অন্যভাবে সে ভাবছে। কিন্তু নিজেই তো খারাপ করে দিয়েছে, তাই খুঁজে পাচ্ছে না কি করবে, তাই ফিউচার নিয়ে স্যাড একটা ফিল হচ্ছে। সে চাইছে তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যায়, দূরে কোথাও যাওয়ার ভাবনা চিন্তা চলছে। সে চাইছে অবস্থার বদল হয়ে যাক, ইউনিভার্স তাকে কিছু একটা গিফট, মানে এই তোমাকেই যেন গিফট করে দেয় ইউনিভার্স, যে কোনো উপায়ে ওই মানুষটা আমার সঙ্গে যোগাযোগ করুক, ওই মানুষটা আমার নিজের থেকে আমার কাছে চলে আসুক, আমি কিছুই করব না। মানে সে সব কিছু সিনারি ঘটিয়ে দিয়েছে, তারপরও সে আবার আশা করছে তুমি নিজের থেকে তার কাছে যাও, অবস্থার এমন বদল হয়ে যাক, যেমন তুমি আগে
ওই মানুষটার কাছে থাকার জন্য, কি মানুষটা তোমার লাইফে থাকুক তার জন্য তুমি যে হারে প্রোভাইড করেছিলে সে সেটাই মিস করছে আজ। সেইভাবে করুক, কারণ আজ তো সেই মানুষটা অনেকটা বদলে গেছে। আমি কি করে তার কাছে যাব, তার জন্যই মুখটা দূরে রেখেছে যে এখন যদি যাই তো আমাকে না জানি কত শর্টসের ঘা দেবে তার কোনো ঠিক নেই, তাই না? সেই জন্য সে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যে কোনো উপায়ে অবস্থার বদল ঘটিয়ে দিন আর যেন ওই মানুষটা আমার কাছে চলে আসুক। নিজেকে ব্যালেন্স করছে, পাস্টের মানুষটা তোমার দিকে তাকিয়ে আছে, তোমার দিকে তাকিয়ে আছে, নিজেকে ব্যালেন্স করছে এবং স্যাড। দুটো মানুষ নিয়ে এখন নিজে মাঝখানে ফেসে গেছে এবং স্যাড অ্যালোন ফিল করছে, স্যাড অ্যালোন সে ফিল করছে যে যা হয় হবে, আমার হেলদি বাউন্ডারি আমি সেট করে রাখি, এই দুটো মানুষের থেকে নিজেকে দূরে রাখি। কিন্তু আমি তো বুঝে গেছি যে কোন মানুষটা আসল হিরে আর কোন মানুষটা হচ্ছে কাঁচের টুকরো। বুঝে তো গেছি, কিন্তু এখন ছাড়তে পারছি না, কারণ একটাকে পাওয়ার জন্য, কাঁচের টুকরোকে পাওয়ার জন্য আমি দৌড়ে গেছি, হীরার উপরে টর্চার করে দিয়েছি। এখন হীরার রাইজ তো সে করছিল এবং করছেও, আর কাঁচের টুকরো তো ফ্যাকাশে হয়ে গেছে। কাঁচের টুকরো তো সে কাঁচেরই টুকরো, তার আর কী কাজ? এখন কাঁচের টুকরো হাতে রেখেছে, হীরাকে দেখছে দূরে রাইজ করছে। এ কেমন পেনফুল অবস্থা, এই রকম একটা ব্যাপার কিন্তু তার মনের মধ্যে চলছে এবং সে দুজনের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে এবং ফিউচার নিয়ে খুব দুশ্চিন্তায় আছে যে আমার ফিউচারে কী হবে। সেই মানুষটা তো এত কিছু করলো, আমি কেন সেদিন বুঝলাম না, কেন কাঁচের টুকরোকে আমি হীরা দেখে দৌড়ে গেলাম, আজ এসে সেই পিপিলিকা ডানা গজায় মরিবার তরে আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছে। লাইফ এখন একটা জায়গায় এসে স্টক হয়ে গেছে এবং সে খুঁজে পাচ্ছে না যে কোথায় যাবে। আমাদের জীবনে যত টাকা পয়সা সব থাকুক না কেন, জীবনের শান্তি, প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ভরসার বিশাল জরুরি, খুবই দরকার এগুলো। এখন মানুষ টাকা পয়সাকে দেখবে, টাকা পয়সাকে মানুষ কিন্তু অনেক কম্প্রোমাইজ করে নেয়, হ্যাঁ না, যে কোনো উপায়ে ম্যানেজ করে নেয়। কিন্তু মানুষ যদি ঠকবাজ, বেইমান হয়, চরিত্রহীন হয়, তাকে ম্যানেজ করা যায় না, মানুষ তাকে রিজেক্ট করে দেয়, হ্যাঁ না। দেখবে সাধারণ ঘরে, গ্রাম অঞ্চলে সাধারণ ঘরে যাদের অর্থ মানে অনটন অনেক বেশি, হ্যাঁ না, অভাব অনটন প্রচুর রয়েছে, সেই সকল ফ্যামিলিতে বেশিরভাগ দেখবে তারা মিলেমিশে থাকে, তাদের ডিভোর্স কম হয়। মধ্যবিত্ত উচ্চবিত্ত পরিবারে টাকার পয়সার অভাব নেই, তাদের ঘরে অশান্তি যত দেখবে ঘটনা ওই সকল ফ্যামিলিগুলোতে হয় এবং যত ডিভোর্স এবং হচ্ছে কোর্ট কাচারি সবথেকে বেশি ওই সকল ফ্যামিলিগুলোতে মানুষের হয়ে থাকে এবং সম্পর্ক নিয়ে সবথেকে বেশি ঝামেলা তাদেরই হয়। কিন্তু যারা গরিব ফ্যামিলি তাদের ঝামেলা অনেক কম হয়, কারণ তারা সম্পর্কে জুড়ে গিয়ে যা কিছু হয়, হয়তো কিছু সমস্যা থাকলে সেটাকে তারা ম্যানেজ করে নেয় এবং তারা অন্যভাবে একটা শান্তি, সারাদিন পরিশ্রম করে দেখবে শান্তিতে থাকে এবং সারাদিন কাজকর্ম করলো, রাতে দেখবে শান্তিতে সবাই খাচ্ছে ধাচ্ছে, গল্প করছে, কি একটা মিলেমিশে থাকে। কিন্তু দেখবে উচ্চবিত্ত পরিবারে প্রচুর এরকম ঘটনা তুমি দেখতে পাবে। তো অর্থ জীবনের সব কিছু নয়, টাকা পয়সা জীবনের সব কিছু নয়, মানুষকে কম্প্রোমাইজ করা যায় না এবং হচ্ছে টাকা পয়সাকে তুমি ম্যানেজ করে নিতে পারবে। অনেক আছে মানুষ সম্পর্ক খারাপের কারণে, বিশ্বাসঘাতকতার কারণে মানুষের মাইন্ডসেট বদলে যায়। অর্থের অভাব হলে মানুষ ম্যানেজ করে নেয়, কখনো হয়তো আপ হবে, কখনো ডাউন হবে, মানুষ এটা ম্যানেজ করে নেয়, তাই না? কিন্তু মানুষকে ম্যানেজ করা যায় না। একটা মানুষকে যার উপর তুমি ভরসা করে লাইফ কাটাবে, সে যদি ধোঁকেবাজ, সেই বেইমান, সে যদি ঠকবাজ হয়, সে যদি ক্যারেক্টারলেস হয়, তুমি তাকে নিয়ে লাইফ কাটানো মানে সে হয় না যে একটা নরক যন্ত্রণা প্রত্যেকটা সেকেন্ডে অনুভব করার সমান। তোমার শান্তি কিছুই থাকবে না। ভেতরে যদি তুমি শান্তি না পাও, বাইরে হীরা চড়িয়ে তোমার লাভ কী? কোনো লাভ নেই। তো এই রকমভাবে সমস্যাগুলো প্রচুর হয়। তো সেই রকম যে এই মানুষটা হয়তো এমন করে দিয়েছে যার জন্য তার নিজের এখন গিল্টি ফিল হচ্ছে, যে আমি কার কাছে চলে এলাম, কেনই বা চলে এলাম, সে তো আমার ভালোও ছিল। এটা হয় ফ্রেন্ড। আর ইউনিভার্স একটা মানুষের জীবনে একটা ভালো মানুষ একবারকেই দেয়, সে যখন চলে যায়
আর নেক্সট টাইম কখনো কোনো ভালো মানুষ আসবে না। কারণ সেই মানুষটাকে কষ্ট দিয়ে দিয়ে যে কর্মা তুমি গেন করেছো, সেই কর্মাকে রিলিজ করার জন্য এমন একটা ডেভিলকে তোমার লাইফে দেওয়া হবে, এর থেকেও খতরনাক, যেটা ইউনিভার্স নিজে হাতে বানায় তাকে। জানে তো সে, ইউনিভার্স খুব ভালো করেই জানে, ইউনিভার্স সবই জানে, সবই বুঝে। যেমন অমৃত বানিয়েছে তেমনি বিষও বানিয়েছে, যেমন দিন বানিয়েছে তেমন রাতও বানিয়েছে, যেমন দেবতা আছে তেমনি দানবও আছে, সবই ইউনিভার্স নিজের হাতে বানিয়েছে। তুমি যেমন অধর্ম করবে, মানুষের ক্ষতি করবে, তোমার জন্য ডেভিল তো থাকবেই, কারণ কর্মা তোমাকে রিলিজ করতে হবে। তুমি মানুষ, সেটা ভুলে গেলে হবে না, সেটা ভুলে গেলে হবে না। অন্য কারোর কথা ছেড়ে দাও, অন্য প্রজাতি, মানুষের ক্ষেত্রে অনেক নিয়মকানুন আছে, তাই জন্য তো তারা মানুষ, এমনি তো নয় না, সবটাই তুমি নিজের থেকে করতে পারবে না। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে। তোমার প্রিয় মানুষটি তো এইভাবে ভাবছে এখন, একটা মানে হয় না, দু নৌকার মাঝে ফেসে গেছে, প্রচুর গিল্টি ফিল করছে, প্রচুর গিল্টি ফিল করছে, পরিশ্রম করছে, বলছে আমার নিজেকেই মানুষ করা খুবই জরুরি। ফার্স্ট কার লাস্ট কার দেখো, যে একটা দুটোই সেম মেসেজ দিচ্ছে, যে আমি হেলদি বাউন্ডারি সেট করে নিয়েছি, নিজেকে মানুষ করা, নিজের খামতিগুলোকে দূর করা খুবই জরুরি। এতদিন আমি অন্যকে আঙুল দেখিয়েছি, তোমার এটা, তোমার সেটা, তোমার সেটা, কিন্তু কখনোই আমরা দেখবে ফ্রেন্ড, তুমি যখন কাউকে একটা আঙুল তুলবে, ভালো করে দেখো হাতের বাকি 3টে আঙুল তোমার নিজের দিকে, আর একটা আঙুল সবসময় নিচের দিকে থাকে, সেটা কাকে বোঝায়? সমাজকে, এবং বাকি 3টে নিজেকে। যখন তুমি সামনের কোনো মানুষকে একটা আঙুল দেখাবে, তোমাকে বুঝতেই হবে যে সমাজ, কোন সমাজে তুমি বাস করছো, সেটা সঙ্গে 3টে খামতি তোমার নিশ্চয়ই আছে, বা তোমার খামতিগুলো তুমি 3 গুণ অধিক নিজের দেখো। সামনেকে একটাকে দেখাচ্ছ, তার আগে তুমি 3 গুণ বেশি তোমার নিজের দিকে দেখা খুবই জরুরি। তাই মানুষ আঙুল, এটা খুব সহজ কাজ, নিজের ঘরে আলো জ্বালানো কঠিন কাজ, ও পাশের বাড়ির আলোকে নিভানো সহজ কাজ। গেলাম বাল্বকে ভেঙে দিয়ে চলে এলাম, কি তার বাড়িতে গিয়ে হয়তো কোনো কারণে আগুনটাকে নিভিয়ে দিয়ে চলে এলাম, কিন্তু নিজের বাড়িতে আগুন জ্বালাতে গেলে, বা হচ্ছে তুমি আলো যখন জ্বালাতে যাবে, তখন অনেক পরিশ্রম। সব থেকে ভালো, আমার ঘর অন্ধকার, তো সামনের মানুষের ঘরেও যেন অন্ধকার থাকে, গিয়ে আগুনটাকে নিভিয়ে দেওয়া। এটাই তো মানুষ করছে। সে নিজের খামতিকে দেখবে না, তোমাকে আঙুল দেখাবে। এই মানুষটা তোমাকে আঙুল দেখিয়েছিল বারবার, আজ হয়তো থার্ড পার্টি তাকে দেখিয়ে দিয়েছে যে সব থেকে খামতি তো তোমার বেশি, তার জন্যে হয়তো সে নিজের উপর কাজ করছে। এই যে ডেভিল চেহারাকে হয়তো ঠিক করার জন্য, যে ডেভিল চেহারা নিয়ে তো বাস করা যায় না কারোর সঙ্গে, সে যে আসবে সেই লাথি মেরে চলে যাবে, তার জন্যই সে ডেভিল চেহারার উপর কাজ করছে এবং কেরিয়ার উপর কাজ করছে। এইটা যদি কাজ করে, এ সৎ একটা তার বুদ্ধির উদয় হয়েছে, যে নিজের উপর কাজ করা, কেরিয়ার উপর কাজ করা, নিজের লাইফ পারপাসের উপর কাজ করা তো মানুষের ধর্ম, মানুষের কর্ম এবং ধর্ম। তুমি ডেভিলের মতো কাজ কেন করতে যাবে? সেই জন্য সে প্রচুর মনোযোগ সহকারে করে যাচ্ছে, হেলদি বাউন্ডারি সেট করছে এবং নিজের উপর। আর এই যেই মানুষটাকে গিভ অ্যান্ড টেক দিতে চায়, এই যে দেখো এই কার্ডটাই ক্লিয়ারিফাই করেছিল, সেই কার্ডেই পুনরায় সে গিল্টি ফিল হচ্ছে, তার কনফিউশন তৈরি হয়ে গেছে, গিল্টি ফিল হচ্ছে। আমি দেখবো ফ্রেন্ড তুমি কেমন আছো, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে কেমন আছে। তুমি খুব কষ্টে আছো ফ্রেন্ড, খুব কষ্ট পেয়েছ এই মানুষটার কাছ থেকে। এই যে ডেভিল যেখানে এসছে, সে ডেভিলের উপর যখন কাজ করছে, তো ডেভিল আর কি দিতে পারে? ডেভিল নিশ্চয়ই প্রেম ভালোবাসা দিতে জানে না, ডেভিলের কাজ ডেভিলের মতো, আর এখানে এক্সট্রা কোনো ভাষা নেই। শয়তান তো শয়তানই করবে সে, এই জন্যই তো তুমি এত কষ্ট পাচ্ছ, এই জন্যেই খুব কষ্ট পাচ্ছ। এই মানুষটার প্রতি তোমার ইমোশন ওভারফ্লো হচ্ছে, এই মানুষটার প্রতি তুমি চাও, এই মানুষটাকে আজও ভিক্টরি চাও, এই মানুষটার প্রতিই অপেক্ষা করছো, এই মানুষটার জন্যই তুমি অপেক্ষায় আছো ফ্রেন্ড। এবং তোমাদের সম্পর্কে থার্ড পার্টি আছে, যে মানুষটার হাতে এখনও থার্ড পার্টি আছে। তোমাদের যদি সম্পর্কে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি বলে যে আমি থার্ড পার্টিকে রিলিজ করে দিয়েছি, একদম বিশ্বাস করবে না, কারণ থার্ড পার্টি এখনও তার আছে। পাশে যদি না থাকে, কন্ট্যাক্টে অবশ্যই থার্ড পার্টির এনার্জি আছে, এখনও ফুলফিল রিমুভ হয়নি। থার্ড পার্টি নিয়ে, থার্ড পার্টি নিয়ে বেশ খুশি আনন্দ, কিন্তু এখনও সে করে যায়। থার্ড পার্টি পরপর কতগুলো এনার্জি, থার্ড পার্টি পরপর 3টে এনার্জি, বেশ স্ট্রং আছে থার্ড পার্টি তোমাদের সম্পর্কে। এবং
তুমি নিজেকে এই মানুষের কাছ থেকে এখন হতে পারে তার জন্যই তার ধ্যান ভেঙেছে, তুমি লেট গো করছো, মুভ অন করছো, দেখছে সে যে এই মানুষটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে, অথচ সে চাইছে গিভ অ্যান্ড টেক হোক। থার্ড পার্টি একটা দিয়েছে তাকে আঘাত, সেই জন্য সে চাইছে গিভ অ্যান্ড টেক হোক। এবং তুমি যেহেতু স্ট্রং হয়ে মুভ অন করে গেছো, সে বুঝতে পারছে যে আগের মতো ওই হতো না, একবার তোমার কাছে একবার তার কাছে, একবার তোমার কাছে একবার তার কাছে। আর তুমি কি করেছো, আসার পত্রিকে বন্ধ করে দিয়ে তুমি মুভ অন করে যেতে চাইছো। ওই মানুষটাকে আর সেই চান্সটা তুমি দিচ্ছ না, তার জন্য সে নিজের ডেভিল চেহারার উপর এবং নিজের কেরিয়ারের উপর ফোকাস করছে যে আমাকে ওই মানুষটার যোগ্য হতে হবে, তবে গিয়ে গিভ অ্যান্ড টেক সম্ভব, না হলে সম্ভব নয়। প্রচুর তোমাকে পেন দিয়েছে মানুষটা, শয়তান যে মানুষ প্রচুর পেন দিয়েছে। হতে পারে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কোনো ট্রাভেলিং এনার্জিতে আছে, বা তুমি হয়তো কোথাও যাওয়া আসার জন্য ভাবছো, বা কোথাও যেতে চাইছো, বা কোথাও যাতায়াত করছো, এমনও হতে পারে। বা তোমার প্রিয় মানুষটি হয়তো তোমার সঙ্গে দেখা করতে আসতে পারে, বা সে কমিউনিকেশান করতে পারে। ভিক্টরি চাও তুমি, এখনও চাও ওই মানুষটার সঙ্গে ভিক্টরি, তুমি স্টক হয়ে গেছো এবং এই সম্পর্কে ঝুলে গেছো। নিউ বিগিনিংয়ের জন্য তুমি আশা করছো যে তোমার নিউ বিগিনিং হোক এই সম্পর্কে। তুমি ফিউচার নিয়ে কিছুই ভাবতে পারছো না, ফিউচার দেখলে তোমার অন্ধকার মনে হয়, বেশ নেগেটিভ, ফিউচার নিয়ে তোমার নেগেটিভ মনে হয়। তোমার অর্থনীতির উপরও তুমি কাজ করো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি করছে, তুমিও করো। তুমি চাও শুরু হোক এই সম্পর্কে। রাগ, ক্ষোভ, ইগো প্রচুরভাবে ভরে আছে এবং তুমি চাও, তোমার কাছেও হয়তো কোনো অপশান আছে ফ্রেন্ড, বা তোমার আশপাশে কোনো মানুষ আছে, বা তুমিও হয়তো বিবাহিত, এমনও হতে পারে, বা তোমার হয়তো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে, কেউ একটা মোটামুটি আছে তোমার পাশে, তোমার তার দিকে কোনো ধ্যান নেই, তুমি আইসোলেট হয়ে আছো এই মানুষটাকে ভেবে ভেবে। কমিউনিকেশান তোমাদের কিন্তু আসছে ফ্রেন্ড, তোমাদের অনেকের ক্ষেত্রে হয় তোমার প্রিয় মানুষটি ফিরে আসছে, বা কমিউনিকেশান কিন্তু তোমাদের, কারণ 5 পোর্টাল সামনে আছে তো ফ্রেন্ড, তো বেশিরভাগ জনেরই কমিউনিকেশান কিন্তু একটা হবে। এবং তুমি এখন প্রচুর তো ইমোশান ওভারফ্লো হচ্ছে, কোনো সিদ্ধান্ত তোমার কাছে নেই। অর্থনীতির দিক থেকেও তুমি বেশ চাপ ফিল করছো, জাস্টিস তুমি চাও জাস্টিস হোক। যে থার্ড পার্টি ঢুকেছে সেই থার্ড পার্টি রিমুভ হয়ে যাক এবং তার সাজা হোক। তুমি চাও দুজনেরই সাজা হোক, এমনভাবে সাজা হোক যেন সে অন্য কোনো মানুষের ক্ষতি না করতে পারে। তুমি চাও জাস্টিস এবং প্রচুর পেন পেয়েছো এই মানুষটার কাছ থেকে, এখনও তোমার সেই কষ্টগুলো তুমি ভুলতে পারোনি, তোমার এখনও মনের মধ্যে খুব চাপ ফিল করে ফ্রেন্ড, খুব চাপ ফিল করায়। আমি দেখবো এই মুহূর্তে তোমার কি করা উচিত নয়। তুমি যে নিজেকে লেট গো করে মুভ অন করছো ফ্রেন্ড, এ একটা ভালো সিদ্ধান্ত। এই সিদ্ধান্তর কারণে তোমার প্রিয় মানুষটি দেখো ফ্রেন্ড, ভালোবেসে সব কাজ করানো যায় না, কিছু কিছু সময় না বল প্রয়োগ করতে হয়। তো তুমি যে বল প্রয়োগ করেছো সেটা কাজে দিয়েছে। তুমি যে নিজের উপর ফোকাস করে মুভ অন করার কথা সিদ্ধান্ত নিয়েছো, কি ওই মানুষটা থেকে নিজেকে ডিস্টেন্স বানিয়ে স্ট্রং করে নিয়েছো, এর ফলে ও কিন্তু বুঝতে পারছে। এতদিন তুমি ভালোবেসে তুমি তাকে বুঝিয়েছিলে, কিন্তু সে বুঝেনি। এখন যখন তুমি অন্য কিছু সিদ্ধান্ত নিলে, তখনই সে এই ভাষাটাই বুঝতে পারলো যেটা তুমি এতদিন ধরে বুঝাচ্ছিলে। আর এই মুহূর্তে কি করা উচিত নয়, তোমাকে বলা হচ্ছে রাগ ক্ষোভগুলো একদম পুষে রাখোনি, নিজেকে ওই এনার্জি থেকে মুক্ত করো। রাগ ক্ষোভগুলো থেকে, এই যে মানুষটা নিয়ে কি থার্ড পার্টি নিয়ে সে বিজি আছে, ওই সব জিনিসগুলো বেশ পেন দিচ্ছে তোমাকে না ফ্রেন্ড, তুমি ওইখান থেকে নিজেকে মুক্ত করে নাও। কারণ এটা তো নেগেটিভ এনার্জি, তাই না? রাগ, ক্ষোভ, অভিমান কি এগুলো নেগেটিভ এনার্জি। হয়তো মানুষটা দিয়ে তো সে কেটে পড়েছে, সে তো ভালো নেই। আর তুমি যদি ওটা মনের মধ্যে পুষে রাখো, তাহলে কিন্তু তুমি নিজেই কষ্ট পেয়ে যাবে, ডিপ ডাউনে চলে যাবে, লো ফিল করবে, তোমার অরা ডাউন হয়ে যাবে। এর ফলে তোমার লাইফের যে অ্যাবেন্ডেন্স সেগুলো কিন্তু আসবে না। অরা ডাউন হলেই তোমার লাইফ কিন্তু গ্রোথ রুকে যাবে, হ্যাঁ না? তার জন্য তুমি পজিটিভ থাকো এবং হাই ভাইব্রেশনে রাখার চেষ্টা করো, নিজের অরাকে রাইজ করো। এবং সেই জন্য বলা হচ্ছে যে তুমি এই যে রাগ ক্ষোভগুলো মানুষটার প্রতি আছে, সেগুলোকে তুমি লেট গো করে দাও, সেগুলোকে সরিয়ে দাও। যে হ্যাঁ ঠিক আছে, তুমি যদি সরিয়ে দাও তখনই সে সাজা আরও ভালোভাবে পাবে। তুমি ওটাকে ধরে রাখো না, তোমাকে যে পেন দিয়েছে ওটাকে ধরে রাখো না। কষ্ট মন থেকে কোনো কিছু সরানো অত সহজ ব্যাপার নয়, তাই না? আমাদের মনে ডিলিট অপশান নেই তো সেটাকে হিল করা ছাড়া আমাদের রাস্তা থাকে না। ওকে বুঝে বুঝে হিল করতে হয়, ওকে রিলিজ করা, মানে
কিভাবে যে একটা মুছে ফেলা যায় না, ডিলিট হয় না, ওকে এই যে একটা হাই আছে এনার্জি, ওই যে এনার্জিটাকে ডাউন করা, মানে একে বলা হয় হিল করা, আর একটা হচ্ছে রিলিজ করা। সেও একই কথা, যে বের করে দিলেই সে তো থেকে যাবে কিন্তু আর তোমার উপরে হাবি হবে না। এই জন্যে তোমাকে হিল করতে হবে, রিলিজ করতে হবে এই নেগেটিভ এনার্জি। আমি দেখবো ফ্রেন্ড এই মুহূর্তে তোমার কী করা উচিত। তোমাকে বলা হচ্ছে যে ফাইটিং মানসিকতা থেকে নিজেকে মুক্ত করো, বারবার বলা হচ্ছে একই, মনের থেকে নিজেকে মুক্ত করো এবং রাইজ করো, নিজেকে রাইজ করো, মুক্ত করো। হতে পারে ফ্রেন্ড তুমি হয়তো ছোটোবেলা থেকেও অনেক কষ্ট যন্ত্রণা পেয়েছো, জীবনে চড়াই উতরাই প্রচুর দেখেছো, সেই জিনিসগুলো তোমার মনের মধ্যে এখনও আছে। হেলদি বাউন্ডারি তুমি সেট করেছো বা করার চেষ্টা করছো, বা যদি নাও করো তুমি হেলদি বাউন্ডারি সেট করার চেষ্টা করো, নিজেকে রাইজ করো। মনের মধ্যে ফাইটিং পরিবেশ কি করা উচিত নয়, সেখানেও একই কার্ড এসছে। মনের মধ্যে যে নেগেটিভ এনার্জি, এই ফাইটিং পরিবেশ, এই যে নেগেটিভ এনার্জি, ডেথের মতো একটা ভয়ঙ্কর যে মানুষটা তোমাকে 9 অফ সোর্টসের ঘা দিয়েছে, সেই সকল যে এনার্জিগুলোকে রিলিজ করো এবং নিজেকে রাইজ করো। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব কোন রাশি এখানে হাইলাইট হয়েছে, কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে এই রিডিংয়ে। এখানে 12টা চলে এসছে রাশি, এবং ফায়ার আর ওয়াটারে এখানে সবথেকে বেশি ফায়ার এবং ওয়াটার। ফায়ারে হচ্ছে এরিস লিও সেজিটেরিয়াস মেষ সিংহ ধনু, ওয়াটারে ক্যান্সার স্করপিও পাইসিস কর্কট মীন বৃশ্চিক, আর আর্থে টরাস ভার্গ ক্যাপ্রিকন বৃষ কন্যা মকর, ইয়ারে জেমিনাই লিব্রা অ্যাকুয়ারিয়াস মিথুন কুম্ভ তুলা। আমি বলবো ফ্রেন্ড, টরাস ভার্গ ক্যাপ্রিকন বৃষ কন্যা মকর জেমিনাই লিব্রা অ্যাকুয়ারিয়াস মিথুন কুম্ভ তুলা, তোমাদেরকে বলা হচ্ছে নেগেটিভ এনার্জি এই মুহূর্তে রিলিজ করো, নেগেটিভ এনার্জি যা আছে রিলিজ করো, এটাই হচ্ছে তোমার কাজ। আর যারা তোমরা এরিস লিও সেজিটেরিয়াস মেষ সিংহ ধনু, তোমরা অবশ্যই যে ব্লকেজগুলো আছে সেগুলোর উপর কাজ করো। আর ওয়াটারে যাচ্ছে ক্যান্সার স্করপিও পাইসিস কর্কট মীন বৃশ্চিক, তোমরা এখন এই মানুষটার জন্য ওয়েট করো এবং নিজেকে পজিটিভ রাখো। তুমি হয়তো অনেকটা পজিটিভ আছো এবং আরও তোমাকে পজিটিভ আরও হতে হবে, তোমার ওরাকে রাইজ করতে হবে। তুমি চুপচাপ এই মানুষটার অপেক্ষায় বসে থাকো না, এবং তুমি নিজের কাজের জন্য বা নিজের যে কর্ম আছে সেগুলোতে ভালো করে ফোকাস করো, এবং ইমোশনালিভাবে এই মানুষটা ব্যাক করবে। বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের কমিউনিকেশান হবে, ব্যাক করবে, এই মানুষটা কিন্তু খুব দ্রুতই ব্যাক করবে। সেই জন্য তোমাকে বলা হচ্ছে যে ক্যান্সার স্করপিও পাইসিস কর্কট মীন বৃশ্চিক, তোমরা অবশ্যই নিজের উপর ফোকাস করো, বিশেষ করে ইমোশানের উপর কাজ করো। হতে পারে ইমোশান ওভারফ্লো হচ্ছে বা ডিসব্যালেন্স আছে, এটার উপর কাজ করো। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।